জনপদ কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আলাদা করেছে এই মেঘনা নদী। যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে নদীপথ, রেলপথ কিংবা সড়কপথ ভৌগোলিক অবস্থানগত কারণেই প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা হিসেবে সমৃদ্ধি লাভ করেছে ভৈরব। ব্রিটিশ আমল থেকে এর সুপরিচিতি। পাশেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় কয়লার আড়ত। আমদানি রপ্তানি বাণিজ্য এবং শ্রমিকদের কর্মমুখরতায় দিনরাত তাই এভাবেই জেগে থাকে ভৈরব বন্দর। আগের মতো মেঘনায় স্বচ্ছ টলমলে পানি নেই, নেই অসংখ্য প্রজাতির মাছও। তবে এই মেঘনাকে আঁকড়ে ধরে টিকে আছে অনেকের জীবন জীবিকা। দর্শক, হাটবাজারের গল্পের সন্ধানে আজকে আমরা আছি ঐতিহ্যবাহী ভৈরবের মাছের আড়তে, যেখানে মেঘনার টাটকা সুস্বাদু মাছের সরবরাহ ঘটেই। এছাড়াও হাওড় অঞ্চলের বিভিন্ন প্রজাতির মাছের দেখা মেলে এই আড়তে। চলুন আজ জানবো এই মাছের আড়তের লেনদেন, কর্মকাণ্ড এবং ব্যস্ততার ভিন্ন ভিন্ন সব গল্পগুলো। রাত দিন মাছ ধরে জেলেদের প্রতিদিনের রুটিন বিকেল হলে এই ঘাটে ছুটে আসা। নৌকা ভিড়ার সাথে সাথেই ব্যস্ততা শুরু হয়ে যায় হরেক প্রজাতির এসব মাছ আড়তে ঢুকানোর। তাই কথা বলবারও সময় মেলে না অনেকের। কি কি মাছ আছে এখানে? চিংড়ি, অনেক জাতের, অনেক ধরনের মাছ আছে। চিংড়ি, আরকাড়া, বাল্লা, ওরা অনেক জাতের। আমরা তো সময় নাই ভাই, নাহলে তো অনেক কথা কইতাম। ভাই সব কি নদীর মাছ নাকি? সব নদীর মাছ। কি কি মাছ আছে? মেঘনার চিংড়ি, কাটা, অনেক জাতের, বিভিন্ন জাতের বল মাছ, রুই মাছ, সব মাছ আছে। চিংড়ি তো সব মাছ, বাতাসের মধ্যে মেঘনা নদীর, সব মেঘনা নদীর মাছ, এটা সব টাটকা মাছ। চাচা, এই যে মাছ, এটা কোন এলাকা থেকে আনলেন? এটা নবীনগর। এখন মাছ কেমন ধরা পড়ে? কম। কি কি মাছ আছে এখানে? চিংড়ি, চিংড়ি বাইম। আগের মতো মাছ কেন এখন কি কমে গেছে? কমে গেছে, অনেক সিজন নাই, সিজন ছাড়া। কোন সময় বেশি ধরা পড়ে? এই কাতি মাছ থেকে। তো সব সময় কি এই হাটে আসেন, এই বাজারে? হ্যাঁ, সব সময় আছে। এখানকার সুবিধা কি আসলে? সুবিধা হইলো এই মাছের যাতায়াত ভালা, যোগাযোগ ভালা। সব কি মেঘনা নদীর নাকি? কতক্ষণ সময় লাগে এই যে মাছ ধরতে আপনার? 5-6 দিন লাগে। এখন কেমন ধরা পড়ে মাছ? মাছ অনেক কম হয়। চিংড়ির সিজন তো এখন নাকি? চিংড়ি সিজন হয়, সিজন হলে মাছ কম হয়। তো এই কত করে বিক্রি করেন? দেশি চিংড়ি না সব? কত করে বিক্রি করেন? 550 কেজি। কেজি। চিংড়ি কি সারা রাত ধরে ধরেন নাকি? সারা রাত না, সারা দিন। দিনের বেলা ধরা পড়ে নাকি? দিনের বেলা। তো এখন চিংড়ির মৌসুম, কেমন ধরা পড়ে মেঘনা নদীতে এখন?
এই আছে মোটামুটি ভালো কত বছর ধরে এই মাছ ধরেন? মাছ তো আমি ধরতেছি, আমি ছোট থেকে মনে 25-26 বছর হইব। তো আগে কেমন ধরা পড়তো, এখন কেমন ধরা পড়ে নদীতে? আগে তো মনে করেন মাছ বেশি ধরতাম, অনেক মেঘনা নদীর মাঝে মাছ বেশি, মানে মারুয়া বেশি। আগে তো মারুয়া আসি না। ভাই এই যে মাছ এটা কোথা থেকে নিয়ে আসলেন? নবীনগর থেকে। মেঘনার মাছ তো? মেঘনার। কত করে বিক্রি করবেন এটা? 600 600 কেজি হিসাবে না পিস? কেজি। 600 টাকা। কত কেজি হবে এটা? 4 কেজি 3 কেজি। বোয়াল কত করে কেজি বিক্রি করেন? 500। মিঠা পানির মাছের জন্য আমাদের এই আড়ত হলো বিখ্যাত। এখান থেকে শুধু চট্টগ্রাম হয়ে বিদেশে চালানো হচ্ছে। এখানে বোয়াল, শোল, গজার, সরপটি, তারপরে পাবদা, আপনার বাতাসি, বিভিন্ন রকম যত রকম মাছ আছে এভরিথিং মাছ এখানে পাওয়া যায়। আবার আষাঢ় মাসে বেলে মাছ, কিছুদিন পরে আগের মতো মাছ ধরা পড়ে এই মেঘনায়? এখন বর্তমানে মাছের একটা আকাল যেতেছে। আবার বর্ষাকাল আইসা আবার যখন আশ্বিন কার্তিক মাস আসবে তখন আবার নতুন করে মাছের আমদানি হবে, প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে জেলেতে জেলে। মেঘনা নদীর তীর ঘেঁষে অন্তত 25 বছর আগে গড়ে ওঠে এই মাছের আড়ত। এই আড়তকে কেন্দ্র করে এখন হাজারো লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। মূলত বিকেল 5টার পর থেকেই জমতে থাকে ভৈরব মাছের আড়তের ব্যস্ততা। আপনার কাছে কি কি মাছ আছে এখানে? আমার এখানে তো বিভিন্ন আইটেমের মাছ আছে, রুই মাছ, কাতল মাছ, আপনার চিংড়ি মাছ, কাজুলি মাছ, আয়ের মাছ, আবার এই পুঁটি মাছ, এই বিভিন্ন আইটেমের মাছ তো আছে। এইগুলা কত কেজি সাইজ হবে এক একটা? একটা আপনার 5 কেজি, 7 কেজি, 8 কেজি, আবার 10-12 কেজি ওজনের আছে। কত করে কেজি বিক্রি করতেছেন? মাছ বিক্রি করতেছে মনে করেন 700, 800, 1000। বেশি হয়ে যায় না একটু দাম? না, এটা সাইজ আছে, এখন তো মাছ নাই, মাছের সিজন আসলে আবার মাছের দাম কমে। কোন জায়গা থেকে এখানে পাইকার পত্ররা আসে আসলে? বিভিন্ন জায়গাতে আছে, যত মনে করেন ঢাকার সাইডে যত ডিস্ট্রিক্ট আছে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মাধবদী, বারিচা, মরজাল, এদিকে কাস্টমার পাইকার আসে। আর কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসে, গাজীপুর, টাঙ্গাইল, টঙ্গী। এখানে তো সব মাছ পাওয়া যায় নাকি? সব মাছ পাওয়া যায়, কিন্তু আগের মতন এখন সেরকম মাছ নেই, খুব কম, এবং দামও মোটামুটি বেশি। আজকে কি মাছ নিলেন? চিংড়ি মাছ। এটা কি দেশি চিংড়ি? তো দেশি চিংড়ি 650 টাকা করে দিচ্ছে কেজি। মাছের বাজার, তাই শোরগোলটাও বেশি। কেউ মাছের টুকরি টানাটানি করছে, কোথাও চলছে মাছ বাছাই। ক্রেতা আকর্ষণে এরই মধ্যেই শুরু হয়ে গেছে মাছ বিক্রেতাদের হাকডাক। মিঠাপানি টাটকা মাছের জন্য খ্যাত এই বাজারে বোয়াল, রুই, গজার, পাবদা, কাজুরি সহ অসংখ্য দেশীয় মাছের সরবরাহ। এছাড়াও আছে হাওর অঞ্চলের নানা প্রজাতির মাছ। ভাই এই যে পাবদা মাছ, তো এটা মেঘনার নাকি? হ্যাঁ, মেঘনার। কত করে বিক্রি করতেছেন পাবদা? তো 750, 650। আর এই যে কাজুরি কত করে বিক্রি করতেছেন? কাজলি নিচের দাম 650, উপরে 700 আর কি বিক্রি করছি। তো এটা এখন একটু বেশি না দাম নাকি? হ্যাঁ, এখন মাছ কম তো এই জন্য একটু বেশি, 700 টাকা বিক্রি হচ্ছে। কোন কোন জায়গা থেকে আসে পাইকার পত্র কেনাকাটা করতে? বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আছে, ঢাকা কারণ বাজার থেকে, কাপ্তান বাজার থেকে, বাইপাল থেকে, নয়ারহাট থেকে, যাত্রাবাড়ি থেকে, সুবারিঘাট থেকে, বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে। ভাই আপনার এখানে তো অনেক গুড়া মাছ দেখতেছি, দেশি মাছ, কোনটা কেমন দাম? আমাদের কাজ কি মাছ কেনা পড়ছে আপনার 330 টাকা, আমরা বিক্রি করছি 370-80 টাকা পার কেজি। আর গুলশা মাছ হলো আমরা বিক্রি করি 550 থেকে 60 টাকা পার কেজি। আর রুই মাছ বিক্রি হয় আপনার দেখা গেছে 600 বিক্রি হয়, 700 বিক্রি হয় দেশি মাছ। আবার দেখা গেছে কি বড় হলে আপনার রেট বাড়ে। এখানে নদীর মাছ বেশি পাওয়া যায়, যার ধরুন এখান থেকে মানুষ, আমি নিজে এবং অন্যরা মানে আগ্রহী বেশি এই কারণে যে এখানে নদীর মাছটা পাওয়া যায়। চাষের মাছগুলি মানে তুলনামূলক অনেক কম পাওয়া যায়,
এই জন্য মানুষ নিচে আসে যে এখানে একটু দাম বেশি হলে নদীর মাছটা কেনার চেষ্টা করে সবাই, কারণ নদীর মাছটাই সুস্বাদু। যে আপনি কি সবসময় বরফ ভাঙেন শুধু নাকি? আমি ভাইজান বরফ ভাঙ্গি সবসময়। কেমন বিক্রি হয় বরফ? বিটি কুর্তা বিয়ে হয় 100, 100, 150 ভাড়া 50 টাকা বরফ, 20 টাকা করে প্রতি পিস। এটা তো অনেক বড় আড়ত, এখানে তো অনেক অনেক বরফের চাহিদা নাকি? জি বরফের সাইজ আছে, কড়া সাইজ আছে। ঢাকা, আবদুল্লাপুর, বাইপেল, বানবেড়া, নিউ মার্কেট, এগুলির মধ্যে পাইকারি এইগুলির আন্ডে বরফ দিই। সেদের দাবি মেঘনার মাছের কদর দেশ জুড়ে, তাই দাম খানিকটা বেশি হলেও এর স্বাদ পেতে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন পাইকাররা। পাশে যত এলাকা আছে সব জায়গা থেকে পাইকার এখানে আসে, আইসা ওনারা এখান থেকে মাছ কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করে। তো এখানে আপনার এই নদীর মাছটা, আমাদের দেশি যে মাছ, এটা খুব বেশি পাওয়া যায় আর কি। এখন ধরেন 1 লাখ 2 লাখ, আর সিজনের সময় 5 লাখ 6 লাখ এরকম বেচা কেনা হয় আর কি। এই যে চিংড়ি বাছাই করতেছেন, এটা বিষয় কি আসলে? এটা ছোটোটা বাদ দিয়ে নিতেছি, ছোটোটা বাদ দেওয়ার পরে মাজার চেষ্টা লইতেছে আর কি। ঢাকা এইগুলো সব তো দেশি চিংড়ি নাকি? দেশি 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 নদীর। এটা কি বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে। কত করে বিক্রি করলেন আজকে? আমি 522 টাকা লইছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। এখানে আসেন সব সময়? হ্যাঁ প্রতিদিন আসি। এখানকার সুযোগ সুবিধাগুলো কেমন আসলে? ভালো, এই কারণে নদীর মাছ ভালো পাইলেই নেই, টাটকা মাছ। কোথায় কোথায় বিক্রি করেন? এখান থেকে সবসময় নেই, নয়া বাজার দুপকলা মার্কেট বিক্রি করি ঢাকায়? ঢাকায়। রেগুলার মাছ তো। তো এখান থেকে কি মাছগুলো বেশি চলে? আপনি কোন এতে মাছ- চিংড়ি মাছ, পাবদা মাছ, গুলশা মাছ, আইর মাছ, বোয়াল মাছ এগুলা নিয়ে ঢাকা খুচরা বিক্রি করি। কেমন লাভ হয় ঢাকায় এই প্রায় 1000-2 প্রতিদিন? প্রতিদিন। মাছ বাছাইয়ের পাশাপাশি কোথাও আবার চলছে প্যাকেটজাতকরণ। এখান থেকে অনেক পাইকাররা মাছ পাঠাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের নামকরা হোটেল বা রেস্টুরেন্টেও। এই যে মাছ প্যাকেট করতেছেন, এটা কোথায় পাঠাবেন? এটি যাবো সিলেট শ্রীমঙ্গল। কি মাছ পাঠাইছেন আজকে? আপনি আজকে এসে চিংড়ি আর পাপ্তা। ব্যবসা কত বছর ধরে করতেছেন? এটা আমি মাছের ব্যবসা আছে, আমি 26 বছর যাবত। 26 বছর? 26 বছর যাবত। তো আর কোথায় কোথায় পাঠান? এবারে ঢাকা পাঠাই মাছ, ঢাকা যাইতেছে, ঢাকা সিল করতেছি, আবদুল্লাপুর। মাছগুলি আসে, যেমন আজমিরি, সুনামগঞ্জ, ওইসব সাইডের মাছগুলি এখন বিভিন্ন রুট দিয়ে ঢাকাও চলে যাইতেছে, যে কারণে আমাদের বাজারটা আস্তে আস্তে হ্রাস পাইতেছে। তবে আমাদের বাজারে সাপ্লায়ারের একটা ভালো সুব্যবস্থা আছে, যে মাছগুলি বাইরে যাইতেছে, ইউরোপ কান্ট্রি, মধ্যপ্রাচ্যে, ওই রকম কান্ট্রিগুলিতে যাইতেছে, এবং এদের কাছে আমরা মোটামুটি একটা ভালো রেটে বিক্রি করতেছি। সেই হিসাবে বাজারটা কিছুটা টিকে আছে আর কি।
বিভিন্ন টাইপের মাছ যেগুলি প্রজেক্টের মাধ্যমে চাষ করে হইতেছে এগুলির স্বাদ কিন্তু একদমই নাই। আমাদের নদীর মাছগুলি আসতেছে, এই মাছগুলির স্বাদ অন্যরকম, এগুলির সাথে অন্য মাছের স্বাদের চাহিদাটা মিলবে না। ধরেন তো কোটি টাকা তো হবেই, কোটি টাকার উপরে হবে। এখানে মনে করেন 200-300 আড়ত আছে, 150-200 আড়ত আছে, বরফ ঘর আছে, অন্তত 15-20 হাজার লোকের কর্মসংস্থান এখানে।